চিড়িয়াখানা নাকি সাফারি পার্ক, প্রাণী দেখার জন্য কোনটা সেরা জায়গা? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই দুই জায়গায় এবং দেখাবো প্রাণী দেখার বাস্তব অভিজ্ঞতা, কিছু পার্থক্য, সুবিধা এবং অসুবিধা। তাই পুরো ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার ঘুরতে যাওয়ার জন্য সেরা জায়গা। তো চলেন ভিডিও শুরু করা যাক। শুরুতেই বলে দেয় সাফারি পার্ক এবং চিড়িয়াখানার টিকিট মূল্য কত করে। আপনারা যদি সাফারি পার্কে প্রবেশ করতে চান সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য লাগবে 50 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 টাকা, 6 বছরের নিচে বাচ্চাদের টিকিট মূল্য লাগবে না, এবং স্টুডেন্টদের জন্য টিকিট মূল্য 10 টাকা, আর ফরেনারদের জন্য টিকিট মূল্য হচ্ছে 1000 টাকা। চিড়িয়াখানার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা এবং 2 বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য লাগবে সেই একই 50 টাকাই। এরপরে আসি পার্কিং এরিয়া। সাফারি পার্কের সামনে আপনারা বিশাল বড় একটা পার্কিং এরিয়া দেখতে পারবেন যেখানে সব ধরনের গাড়ি পার্কিং করা যায়, এবং চিড়িয়াখানার সামনেও কিন্তু পার্কিং এরিয়া আছে, আপনারা কিন্তু এখানেও সব ধরনের গাড়ি পার্কিং করতে পারবেন। তবে সাফারি পার্কের পার্কিং এরিয়াটা অনেক বড়, চিড়িয়াখানাটা তুলনামূলকভাবে একটু ছোট। সাফারি পার্ক কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। আর চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর এর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। তো এখন আমি কিন্তু সাফারি পার্কের ভিতরে প্রবেশ করে গেছি, আর এখানে প্রবেশ করার পর আপনারা কিন্তু হাতের ডান পাশে এখানে একটা ডিসপ্লে ম্যাপ দেখতে পারবেন। তবে এটার ভিতরে এখন আপাতত যাওয়া নিষেধ। আগে সামনে থেকে গিয়ে ডিসপ্লে ম্যাপটা দেখে পুরো সাফারি পার্কটা ঘোরা যেত। সাফারি পার্কে প্রবেশের পর ডিসপ্লে ম্যাপ থেকে একটু সামনের দিকে আসলে যেরকম একটা ফাঁকা রাস্তা দেখতে পারবেন, দুই পাশে অনেক গাছপালা আছে, এবং এই যে এই পাশে হাতের বাঁ পাশে একটা পুকুর দেখতে পারবেন, অনেক বড় একটা পুকুর আছে এখানে। তো আমি এখন আছি সাফারি পার্কের প্রধান আকর্ষণ কোর্ট সাফারির সামনে, আর এই কোর্ট সাফারির ভিতরে প্রবেশ করতেও কিন্তু টিকিট কাটতে হয়। এখানে টিকিট মূল্য হচ্ছে 150 টাকা করে, এবং 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 50 টাকা, স্টুডেন্টদের জন্য হচ্ছে 50 টাকা। আর এই কোর্ট সাফারির প্রধান আকর্ষণই হচ্ছে দর্শনার্থীরা থাকবে গাড়ির ভিতরে, আর প্রাণীগুলো বাহির দিয়ে ঘুরবে। তাছাড়া কোর্ট সাফারির ভিতরে প্রবেশ না করলে আপনারা বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ, জেব্রা এই প্রাণীগুলো দেখতে পারবেন না। এগুলো দেখতে হলে আপনাদের অবশ্যই কোর্ট সাফারির ভিতরে প্রবেশ করতে হবে। তো চলেন আগে আপনাদের কোর্ট সাফারিটা ঘুরে দেখাই, এরপরে চিড়িয়াখানার প্রাণীগুলো কিভাবে দেখতে পারবেন সেটা দেখাই। তো আমরা কোর্ট সাফারি এনজয় করার জন্য গাড়িতে উঠে পড়ছি এখন। তো গাড়ি একটু পরে হয়তো ছেড়ে দেবে। যারা ভিডিও করতে চান কোর্ট সাফারির ভিতরে, আপনারা ক্যামেরা সবসময় অন রাখবেন। মাত্র 20 থেকে 25 মিনিটের মতো একটা জার্নি হবে। তো যদি ক্যামেরা অন না রাখেন, অনেক সময় দেখা যায় যে বাঘ, সিংহ তাড়াতাড়ি সামনে চলে আসে, তখন ক্যামেরা অন করতে করতে চলে যায়। কোর্ট সাফারির ভিতরে বেশ কয়েকটা জোন রয়েছে। এর ভিতরে আছে আফ্রিকান সাফারি 1, আফ্রিকান সাফারি 2, ভাল্লুক সাফারি, সিংহ সাফারি, এবং সর্বশেষে রয়েছে বাঘ সাফারি। কোর্ট সাফারির ভিতরে প্রাণীগুলো সবসময় কিন্তু কাছে থেকে দেখা যায় না, অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তবে আপনারা যদি সকাল 9টা থেকে 10টা এবং বিকালের দিকে কোর্ট সাফারিতে প্রবেশ করেন সেক্ষেত্রে প্রাণীগুলো কাছে থেকে দেখার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা কথা, গাজীপুর সাফারি পার্কে এখন কিন্তু কোনো জিরাফ নেই, তাই আপনারা কোর্ট সাফারিতে প্রবেশ করলে বাঘ, সিংহ, জেব্রা, হরিণ, নীলগাই, অয়েল বিস্ট, গয়াল এবং উন্মুক্ত অনেক বানর দেখতে পারবেন। এছাড়া কোর্ট সাফারির বাইরেও কিন্তু আরও অনেক প্রাণী রয়েছে, এগুলো আমি আপনাদের একটু পরে দেখাবো। তার আগে চলেন চিড়িয়াখানায় গেলে আপনারা বাঘ, সিংহ, ভাল্লুক কীভাবে দেখতে পারবেন সেটা আগে দেখে আসি। চিড়িয়াখানার ভিতরে প্রবেশের পর হাতের ডান পাশেই এখানে আছে একটা তথ্য কেন্দ্র, আর তথ্য কেন্দ্র থেকে আপনি যদি বাঁ দিকে চলে যান, সামনে এই দিকে আছে একটা চিত্রা হরিণের বিশাল বড় একটা খাঁচা। আপনারা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে চিত্রা হরিণ দেখা শেষ করে একটু যদি সামনের দিকে চলে আসেন, এইখানে চিড়িয়াখানার ম্যাপটা দেখতে পারবেন। আর ম্যাপ দেখে পুরো চিড়িয়াখানা ঘুরলে খুব সহজেই কিন্তু সবগুলো প্রাণী দেখতে পারবেন। আর অনেকে কমপ্লেন করেন যে চিড়িয়াখানা ঘুরতে অনেক সময় লাগে, আমি বলে দিচ্ছি কীভাবে ঘুরলে খুব সহজেই সবগুলো প্রাণী দেখতে পারবেন। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে আপনারা যদি এই যে মাঝের অংশের দিকে চলে যান, এখানে বগ আছে, বানর আছে, আর সজারু আছে। এগুলো দেখা শেষ করে মাঝের অংশে চলে যাবেন, ওইখানে বাঘ, সিংহ, ভাল্লুক দেখা শেষ করে বাম পাশে রাস্তা ধরে হাঁটা শুরু করবেন, তাহলে সবগুলো প্রাণী দেখতে পারবেন অল্প সময়ের ভিতরে। তো আমি আছি এখন বাংলা জাতীয় চিড়িয়াখানার বাঘ, সিংহ, ভাল্লুকের এরিয়াতে, একদম চিড়িয়াখানা মাঝামাঝি এরিয়ায়। তো চিড়িয়াখানায় আসলে আপনারা কীভাবে বাঘ, সিংহ দেখতে পারবেন তো চলেন আগে দেখাই, আর চিড়িয়াখানা বাঘ, সিংহগুলো কতটা কাছে থেকে দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল বাঘের জন্য খাবার চলে আসছে। এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার পুরুষ টগর, টগরকে এখন খাবার দেওয়া হবে। এই পাশে আরেকটা বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার বেলি, এটা স্ত্রী বাঘ, আর স্ত্রী বাঘের সাথে কিন্তু 4টা বাচ্চা আছে। এই যে বাহির দিয়ে এইভাবে বেড়া দেওয়া, তো এই জন্য ভিতরে ঢুকতে পারতেছি না, নাহলে আমি বাচ্চাগুলো দেখাইতে পারতাম আপনাদের। তো এমনি দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে এখানে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এই বাঘটার নাম হচ্ছে বকুল, পুরুষ বাঘ।
জাতীয় চিড়িয়াখানার ভিতরে মোটামুটি 16টার মতো বাঘ আছে, সিংহ আছে 4টা থেকে 5টার মতো, আর বেশ কয়েকটা ভাল্লুকও কিন্তু আছে। তবে এই প্রাণীগুলোকে যখন খাবার দেওয়া হয় এই সময় যদি আপনারা আসতে পারেন, একদম মানে প্রাণীগুলো অ্যাক্টিভ অবস্থায় দেখতে পারবেন, দেখবেন হাঁটাহাঁটি করতেছে, দেখতে ওই সময় ভালো লাগে। এমনি নর্মালি প্রাণীগুলো সবসময় খাঁচার কাছাকাছিই থাকে, আপনারা যে কোনো সময় আসলে প্রাণীগুলো দেখতে পারবেন। তাছাড়া যদি খাবার দেওয়ার সময় আসতে পারেন, ওই সময় প্রাণীগুলো দেখে আরও বেশি মজা পাবেন। বুঝে গেছো সাথের মানুষ পাইলে সে কি করবে? সামনের এই প্রাণীটির নাম হচ্ছে ওয়াইল্ড বিস্ট। আপনারা চিড়িয়াখানায় আসলে একদম কাছে থেকে কিন্তু ওয়াইল্ড বিস্ট দেখতে পারবেন। সাফারি পার্কের ভিতরেও কিন্তু ওয়াইল্ড বিস্ট আছে, কিন্তু সেগুলো ওই যে গাড়ি থেকে দেখা যায় না, অনেক দূরে দূরে থাকে অনেক সময়। কিন্তু চিড়িয়াখানায় আসলে আপনারা একদম সামনে থেকে কিন্তু ওয়াইল্ড বিস্ট দেখতে পারবেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসলে এই যে এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা এখানে 4টা জেব্রা দেখতে পারবেন। আর এই জেব্রাগুলো কিন্তু দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। হাঁটতে হাঁটতে চলে আসছি চিড়িয়াখানায় গোয়ালের বেষ্টনী এইখানে। আর এখানে আসলে আপনারা গোয়াল দেখতে পারবেন। সাফারি পার্কে গেলে যেমন গাড়ির ভিতর থেকে কোর্ট সাফারির ভিতরে গোয়াল দেখা যায়, তো চিড়িয়াখানার ভিতরে আসলে ওই খাঁচার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোয়াল দেখতে পারবেন এখান থেকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে এমন কিছু প্রাণী আছে যেটা সাফারি পার্কের ভিতরে নেই। তো চলেন এখন এই প্রাণীগুলো আগে দেখে নেই। আমার সামনে হচ্ছে চিড়িয়াখানার একমাত্র গন্ডার। এখানে আসলে আপনারা গন্ডার দেখতে পারবেন, তবে সাফারি পার্কে কিন্তু আপনারা গন্ডার দেখতে পারবেন না। চিড়িয়াখানায় আসলে এই যে এই গন্ডারটা দেখতে পারবেন। এখানে আসলে আপনারা হায়না দেখতে পারবেন, একটা হচ্ছে চিত্রা হায়না আর একটা হচ্ছে দোরাগাটা হায়না। আমার সামনে হচ্ছে চিড়িয়াখানার জিরাফের ভিউ পয়েন্ট। এই যে এটার উপরে উঠলে আপনারা কিন্তু একদম কাছে থেকে জিরাফ দেখতে পারবেন। আর এখানে মোট 6টা-7টার মতো জিরাফ আছে। তো সাফারি পার্কে কিন্তু গেলে আপনারা জিরাফ দেখতে পারবেন না, যে জিরাফগুলো ছিল ওইগুলো এখন আর বেঁচে নাই। কিন্তু চিড়িয়াখানায় আসলে আপনারা অনেক সুন্দরভাবে কিন্তু একদম সামনে থেকে জিরাফগুলো দেখতে পারবেন। অনেক সময় জিরাফগুলো একদম ভিউ পয়েন্টের কাছে চলে আসে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। বড় জিরাফের পাশাপাশি এখানে কিন্তু ছোট একটা জিরাফের বাচ্চা আছে। সামনে এই খাঁচাটার ভিতরে আছে 2টা লামা, এগুলো কালো লামা। এটার পাশে আরেকটা খাঁচা আছে, ওইখানে আছে সাদা লামা। তো চিড়িয়াখানায় আসলে কিন্তু আপনারা লামা দেখতে পারবেন। সাফারি পার্কে গেলে কিন্তু লামা, ওইখানে লামা নাই, লামা দেখতে পারবেন না। চিড়িয়াখানায় এসে আমি এখন আছি ক্যাঙ্গারুর বেষ্টনীর এইখানে, আর আমার সামনে একটা ক্যাঙ্গারু দেখা যাচ্ছে। তো এই বেষ্টনীর ভিতরে শুধু একটা মাত্র ক্যাঙ্গারু আছে। আর সাফারি পার্কে গেলে কিন্তু আপনারা ক্যাঙ্গারু দেখতে পারবেন না, যেটা চিড়িয়াখানায় আসলে দেখতে পারবেন। এখানে বেশ কয়েকটা সজারুর ঘর আছে, এই পাশে যেমন একটা পার্ট, এই দিকেও কিন্তু আরেকটা পার্ট আছে। সবগুলোর ভিতরে কিন্তু সজারু আছে। এখন আছি মেসোবিড়ালের খাঁচার সামনে। চিড়িয়াখানায় আসলে কিন্তু আমরা মেসোবিড়াল দেখতে পারবেন। এখানে যেমন একটা মেসোবিড়ালের খাঁচা আছে, এটার পাশে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাও কিন্তু মেসোবিড়ালের খাঁচা। সামনে হচ্ছে বোদরের খাঁচা। আপনারা চিড়িয়াখানায় আসলে বোদর দেখতে পারবেন। ওই যে আমরা এখানে গ্রামে শুনি যে পুকুরের মাছ বোদরে খেয়ে ফেলছে, বোদরে খেয়ে ফেলছে, এটাই হচ্ছে সেই বোদর। ছোট ছোট এই প্রাণীগুলোর নাম হচ্ছে গিনিপিগ। দেখতে অনেকটা খরগোশের মতো, কিন্তু এগুলো কিন্তু খরগোশ না, এগুলোর নাম হচ্ছে গিনিপিগ। আমার সামনে আপনারা এখন যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে শেয়ালের খাঁচা। আপনার চিড়িয়াখানায় আসলে অনেক শেয়াল দেখতে পারবেন খাঁচার ভিতরে। সাফারি পার্কে গেলে যেমন বাইরে শিয়াল দেখা যায়, কিন্তু চিড়িয়াখানায় আসলে এই খাঁচার ভিতরে কিন্তু শিয়াল দেখা যায়। সামনে হচ্ছে উটের বেষ্টনী। আপনারা জাতীয় চিড়িয়াখানায় আসলে কিন্তু এখানে উট দেখতে পারবেন। নর্মালি উট কিন্তু এমনি হাট বাজারে দেখা যায়, কিন্তু চিড়িয়াখানায় আসলে এই খাঁচাটার ভিতরে এখানে উট রাখা আছে, যেটা সাফারি পার্কের ভিতরে নাই। এখানে আছে অ্যারাবিয়ান ঘোড়া, কিন্তু এই খাঁচাটার ভিতরে ঘোড়ার সাথে সাথে একটা গাদাও রাখা আছে। যে এখানে কিন্তু সাদা ঘোড়াও আছে। সাদা ঘোড়াগুলো দেখতে ভালো লাগে, মানে পঙ্খিরাজের মতো মনে হয়। চিড়িয়াখানায় আসলে আপনারা আরেকটা প্রাণী দেখতে পারবেন, সেটার নাম হচ্ছে ওয়াটার বাঘ। সামনে হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বিশাল বড় একটা গাদার বেষ্টনী। আর দেখেন এটার ভিতরে কতগুলো গাদা আছে। সামনের এই প্রাণীগুলোর নাম হচ্ছে ইম্পালা। দেখতে অনেকটা হরিণের মতো। ইম্পালা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এই যে রোদের কারণে সবগুলো গাছের নিচে। এখানে আরেকটা খাঁচা আছে, এটা হচ্ছে মায়া হরিণের খাঁচা। এটার ভিতরে মায়া হরিণ আছে। হরিণটা বসে আছে গাছের উপরে। তো আমরা ওই পাশে কোর্স সাফারিটা দেখা শেষ করে এখন চলে আসছি সাফারি কিংডমে ঢোকার জন্য। আর এখানে ঢুকতে কোনো টিকিট লাগবে না, কিন্তু এইটার ভিতরে বেশ কয়েকটা ইভেন্ট আছে যেগুলো দেখতে টিকিট লাগে। তো চলেন আমরা সাফারি কিংডমের ভিতরে কী কী আছে সেটা ঘুরে দেখি। সাফারি কিংডমের ভিতরে ঢুকে
আমরা ম্যাকাও, প্যারট আর মেরিন অ্যাকোরিয়াম দেখার জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 60 টাকা করে। তো প্রথমে আমরা ঢুকবো ম্যাকাওর খাঁচার ভিতরে। এখানে ম্যাকাও এবং প্যারট আছে। আমি এখন আছি ম্যাকাওর খাঁচার ভিতরে। আর এইখানে ঢুকলে আমার এত বেশি ভালো লাগে, পাখির সাউন্ডগুলো অসাধারণ লাগে। আর দেখেন সারি সারিভাবে ম্যাকাও পাখিগুলো বসে আছে, অসাধারণ লাগতেছে। ওদের ব্রিডিং বক্স লাগাই দেওয়া আছে, হয়তো বা ওরা এখানে ডিম বাচ্চাও করবে। আগে এই জায়গায় আসলে ওই ম্যাকাও পাখিগুলো হাতে নিয়ে ছবি উঠানো যেত টাকার বিনিময়ে আর কি। এখন এটা আপাতত বন্ধ আছে। আমি আছি এখন সাফারি পার্কের প্যারট অ্যাভিয়ারির ভিতরে। আর এই অ্যাভিয়ারিটা আমার কাছে ব্যক্তিগতভাবে এত ভালো লাগে, এখানে আসলে পাখির এই যে কিচিরমিচির সাউন্ডগুলো অসাধারণ লাগে। তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন। টিয়া পাখি আছে, কাকাতুয়া আছে, তারপরে লাভবার্ড পাখি আছে, কোকাটেল আছে, আরও বিভিন্ন ধরনের পাখি আছে এটার ভিতরে। অনেক সুন্দর লাগে কিন্তু সাউন্ডগুলো, অসাধারণ সাউন্ড। আর চিড়িয়াখানায় গেলে কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন না, মানে এই পাখি এখানে যেমন পাখিগুলো একদম কাছে থেকে দেখা যায়, চিড়িয়াখানায় গেলে কিন্তু পাখিগুলো এভাবে কাছে থেকে দেখা যায় না, ওই খাঁচার বাইরে থেকে দেখতে হয়। তো আমরা ময়ূরী অ্যাভিয়ারিতে ঢুকবো এখন। ময়ূরী অ্যাভিয়ারিতে ঢুকতে হলে এখানে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। ময়ূর অ্যাভিয়ারি দেখার পাশাপাশি ওই পাশে একটা ধনেশ অ্যাভিয়ারি আছে, সেটাও কিন্তু দেখা যায়। সত্যি একটা কথা বলি, আমার কাছে কিন্তু সাফারি পার্কের ভিতরে এই ময়ূর অ্যাভিয়ারিটা অসাধারণ লাগে। কারণ যখন উপর দিয়ে হাঁটবেন দেখবেন যে আপনারা ময়ূরগুলো নিচ দিয়ে ঘুরতেছে, অনেক সুন্দর সুন্দর ময়ূর দেখতে পারবেন। পেখম মেলা ময়ূর দেখা যায়। ময়ূরগুলো এত সুন্দরভাবে ডাকে, অনেক জোরে জোরে সাউন্ড করে। আর দেখেন ওই যে সামনে কিন্তু ময়ূর পেখম মেলে আছে। সাফারি পার্কে এসে এখানে দেখলাম অনেকগুলো ময়ূর ডিম পাড়ছে। ওদের ডিম ফুটে হয়তো বাচ্চাও বের হবে, এটা দেখে ভালো লাগছে। প্রবেশ করতেছি ধনেশ পাখি দেখার জন্য, ধনেশ অ্যাভিয়ারির ভিতরে। আর এখানে ধনেশ পাখির পাশাপাশি আর বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলো দেখা যায়। ধনেশ অ্যাভিয়ারির ভিতর প্রবেশ করে আমরা শুরুতে এই যে একদম কাছাকাছি একটা ধনেশ পাখি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাজ ধনেশ। দেখেন কত বিশাল। আর ও কিন্তু প্রায় সময় এই যে একদম কাছাকাছি থাকে। আপনারা সাফারি পার্কে আসলে এই যে ধনেশ পাখি একদম কাছে থেকে দেখতে পারবেন। আর এই পাশটায় আছে এই পেলিকেন পাখি, বিশাল বড় একটা পেলিকেন পাখি। সাউন্ড করে কিভাবে, ওর মুখটা দেখেন কত বিশাল। এই পেলিকেনটা অনেক বড়, অনেক বড়। আর সামনেরটা হচ্ছে একটু সাইজে ছোট। আর অনেক সুন্দর সুন্দর পাখি আছে, যেমন এদের কালেম পাখিগুলো দেখেন কত কিউট লাগতেছে। কালো রাজহাঁস আছে, ওই পাশে ওই যে মাথার উপরে জুটি দেখা যাচ্ছে, হ্যাঁ দুইটা পাখির। ওই পাখিগুলোর নাম আমি জানি না, পাখিগুলোও কিন্তু অনেক সুন্দর। তো চলে আসলাম সাফারি পার্কের এখানে একটা খাঁচার সামনে। এদিকে কিছু গুগু পাখি আছে, পাশে ময়না দেখা যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে ময়নাগুলো কিন্তু কথা বলে, আপনি যদি ওদের সাথে কথা বলেন ওরা কথা রিপ্লাই দেয়। পাশাপাশি এই যে এই পাশেই ময়নার পাশেই কিন্তু খরগোশের একটা বেষ্টনী আছে। এখানে খরগোশগুলো খাবার খাচ্ছে, কলমি শাক দেওয়া হয়েছে। আসি মদন টাকের খাঁচার সামনে। আপনারা সাফারি পার্কে আসলে বেশ কয়েকটা মদন টাকের খাঁচা দেখতে পারবেন, এবং এখানে বেশ কয়েকটা মদন টাক পাখি আছে। আমার সামনেই আছে সাফারি পার্কের ইমু পাখি। এটা বিশাল বড় একটা ইমু পাখির বেষ্টনী। আর এইখানে বেশ কিছু ইমু পাখি আছে। তবে সাফারি পার্কের থেকে চিড়িয়াখানায় কিন্তু ইমু পাখির সংখ্যা বেশি। এখানে ইমু পাখিগুলো কিন্তু একদম কাছাকাছি। আর ইমু পাখির বেষ্টনীর পাশেই এইদিকে আছে উট পাখির বেষ্টনী। আর এখানেও অনেকগুলো উট পাখি আছে। আর একটা জিনিস দেখাই আপনাদের, উট পাখিগুলো ডিম পেড়ে রাখছে। এটার উট পাখি এই পাশে যেমন একটা বেষ্টনী আছে, এটার পাশে কিন্তু আরেকটা উট পাখির বেষ্টনী আছে। আর দেখেন এই যে বানরগুলো উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমার সামনে এখন যে বিশাল বড় একটা বেষ্টনী দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে সাফারি পার্কের শকুনের পুনর্বাসন কেন্দ্র। আর এখানে অনেকগুলো শকুন আছে। চিড়িয়াখানার ভিতরে আসলে আপনারা এখানে বিশাল বড় একটা পাখির খাঁচা দেখতে পাবেন। খাঁচাটা কিন্তু অনেক বড়, আর এটার ভিতরে অনেক পাখি আছে, বিশেষ করে নিশি বক, কানি বক, পেলিক্যান পাখি আছে, পাশাপাশি ফ্লেমিঙ্গো পাখি আছে। এটা হচ্ছে চিড়িয়াখানার ইমু পাখির বেষ্টনী। আর এখানে দেখেন কতগুলো ইমু পাখি আছে। গরমের কারণে সবগুলো ইমু পাখি কিন্তু এখন গাছের নিচে। আর ওই পাশে একটা সুইমিং পুল করে দেওয়া আছে ইমু পাখি গোসলের জন্য। ইমু পাখির বেষ্টনী এইখানে যেমন একটা আছে, আর একটু সামনে আসলে আরেকটা কিন্তু ইমু পাখির বেষ্টনী দেখতে পারবেন। তার মানে সাফারি পার্কের থেকে চিড়িয়াখানা ইমু পাখির সংখ্যা কিন্তু অনেক বেশি। ইমুর বেষ্টনীর পাশেই আরেকটা পাখি আছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা পাখি, কেশোয়ারি পাখি। আর দেখেন ওর গা ভর্তি কিন্তু লোম,
মানে অনেক লম্বা লম্বা লোম, এর জন্য ওর নাম কেশোয়ারি পাখি। এই যে এখানে আছে বিশাল বড় বড় উট পাখি। উট পাখি এই পাশে যেমন আছে, এটার পাশে ওই পাশে আরেকটা বেষ্টনী আছে, ওইখানেও কিন্তু অনেকগুলো উট পাখি আছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসলে আপনারা এখানে একটা শকুনের খাঁচা দেখতে পারবেন। এই পাশে হচ্ছে বাংলা শকুন, আর এটা হচ্ছে হিমালয়ান গিফন শকুন। এটা হচ্ছে চিড়িয়াখানার বিশাল বড় একটা ময়ূরের বেষ্টনী, আর এখানে আসলে আপনারা অনেক ময়ূর দেখতে পারবেন। আর প্রায় ময়ূরগুলো পেখম মেলে আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে আছে রাজ ধনেশ। সাফারি পার্কে গেলে যেমন ধনেশ অ্যাভিয়ারি আছে আলাদা, চিড়িয়াখানায় আসলে আপনারা কিন্তু খাঁচার ভিতরে ধনেশ পাখি দেখতে পারবেন। এই ধনেশের পাশে এখানে আছে কালেম পাখির খাঁচা। আর একটু সামনে আসলে আপনারা এদিকে সাদা ঘুঘু দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর একটা পাখি খাঁচা আছে, এই পাখিগুলোর নাম হচ্ছে চোখার। আমরা সাফারি পার্কে গেলে যেমন ময়নার সাথে কথা বলতে পারবেন, এই চিড়িয়াখানায় আসলেও কিন্তু যেখানে ময়নার খাঁচা আছে, এই ময়নাগুলো কিন্তু কথা বলে। ময়নার পাশাপাশি এইখানে আছে হীরামন, এটার ভিতরে আছে ককাটেল। এই যে এখানে ককাটেল পাখি আছে। আর এইখানে আছে লাল গলা টিয়া। তবে মানে এই পাখির খাঁচাগুলো এতটাই ছোট ছোট গ্রিল দিয়ে তৈরি, আসলে ক্যামেরায় ওইভাবে দেখা যাচ্ছে না। আপনারা যদি মানে চিড়িয়াখানায় আসেন সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো দেখতে পারবেন। আমার সামনে ছোট ছোট যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে আছে ভুবন চিল, শঙ্খ চিল, তারপর সাদা কাক আছে, কুরাবাজ আছে, তিলাবাজ আছে। কাক আমরা নর্মালি অনেক কাক দেখে থাকি, কালো কাক, কিন্তু চিড়িয়াখানায় আসলে আপনারা সাদা কাক দেখতে পারবেন। আমি এখন আছি চিড়িয়াখানা কালো গলা বগের খাঁচার সামনে। এখানে আসলে আপনারা কালো গলা বগ দেখতে পারবেন। তো আপনার এখানে আসলে হাড়গিলা, কালো গলা বগ এবং সারসকেন পাখি দেখতে পারবেন। কালো গলা বগের খাঁচার পাশেই এদিকে আছে কিন্তু রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। তো ম্যাকাওগুলো ঠিকভাবে দেখা যায় না। তো ভিডিওর মাঝামাঝি সময় এসে আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করি। আর সাফারি পার্কে আসলে আপনারা কিন্তু ন্যাচারাল বিউটিটা অনেক বেশি পাবেন। চিড়িয়াখানায়ও আছে, চিড়িয়াখানায় অনেক সুন্দর গাছপালা আছে, বসার জায়গা আছে, কিন্তু সাফারি পার্কে এটার পরিমাণ বেশি। কারণ সাফারি পার্কের আয়তন হচ্ছে 3690 একর, আর চিড়িয়াখানার আয়তন হচ্ছে 186 একর। তবে 3990 একর সাফারি পার্কের আয়তন থাকলেও এটা কিন্তু পুরোটুক এরিয়া জুড়ে সাফারি পার্কটা না, মানে পুরোটুক এরিয়ায় আপনি ঘুরতে পারবেন না। মেন যে এরিয়াটুকু আছে এইটুকু ঘুরতে আপনার চিড়িয়াখানা যে টাইম লাগবে, সাফারি পার্কেও কিন্তু সেম একই সময় লাগবে। আপনারা সাফারি পার্কে আসলে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। রাঙামাটি বান্দরবন গেলে যেভাবে ঝুলন্ত ব্রিজ দেখা যায়, সাফারি পার্কের ভিতরেও কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে। আর এই ব্রিজ দেখতে হলে 10 টাকা টিকিট মূল্য লাগবে। এটাই সেই ঝুলন্ত ব্রিজ। তবে চিড়িয়াখানায় গেলে কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন না। তো সাফারি পার্কে আসলে আপনারা এই ঝুলন্ত ব্রিজে উঠতে পারবেন। চলে আসলাম ব্রিজের একদম শেষ প্রান্তে। আর শেষ প্রান্তে আসলে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে সামনে হচ্ছে হাতি দেখার ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু হাতি দেখা যায়। এই যে সামনে হাতিগুলো দেখা যাচ্ছে, হাতির কাছাকাছি যাওয়ার অনুমতি নাই, দ্যাটস ওয়াই এইখান থেকেই আপনাদের হাতি দেখতে হবে। এখন আমি আছি সাফারি পার্কের জলহস্তির বেষ্টনীর এই জায়গায়। তবে আমি এ পর্যন্ত যতবার সাফারি পার্কে আসছি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের জলহস্তির সামনে থেকে দেখাইতে পারি নাই, মানে পানির উপরে দেখাইতে পারি নাই। কিন্তু এবার এসে দেখেন এই যে জলহস্তি কিন্তু ওই যে নিচে 3টা জলহস্তি আছে, আর উপরে একটা জলহস্তি খাবার খাচ্ছে। এইটা কিন্তু বিশাল বড়, ওদের সাথে কিন্তু বাচ্চা আছে একটা। তো আমি এখন আছি সাফারি পার্কে কুমিরের বেষ্টনী এখানে, আর এখানে বেশ কয়েকটা বেষ্টনী আছে, এইদিকে একটা, সামনে একটা, ওই পাশে একটা। তো এই পাশটায় আসলে আপনারা অনেকগুলো কুমির দেখতে পারবেন। সামনে এটা হচ্ছে অজগরের একটা খাঁচা, এবং এটার ভিতরে বেশ কয়েকটা অজগর সাপ আছে। আর এখানে অজগরকে খাইতে দেওয়া হয়েছে জীবিত খরগোশ। খরগোশগুলো খাঁচার ভিতরেই আছে, মানে যখন সাপের ক্ষুধা লাগবে ওরা ওই যে খরগোশগুলোকে ধরে ধরে খেয়ে ফেলবে। এখানে অজগরের খাঁচার পাশেই এইদিকে আছে একটা গরিয়ালের বেষ্টনী। এখানে আসলে আপনারা গরিয়াল দেখতে পারবেন, তবে গরিয়ালটা অনেক দূরে, ঠিকভাবে দেখা যাচ্ছে না। গার্ডেনে ঢোকার জন্য এখানে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। এই পাশে যেমন প্রজাপতি গার্ডেন দেখতে পারবো, ওই পাশে একটা মিউজিয়াম আছে, ওটাও কিন্তু দেখতে পারবো এই টিকিটের বিনিময়ে। আর প্রজাপতি গার্ডেনে প্রবেশের আগেই এখানে একটা ঘরের মতো আছে, এটার ভিতরে ঢুকলে আপনারা প্রজাপতির জীবনচক্র সম্পর্কে জানতে পারবেন। একটা প্রজাপতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে এ টু জেড ডিটেল কিন্তু এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন। যে এই ছবিটার দিকে তাকাইলেই একদম ডিটেল বোঝা যায় যে প্রজাপতি কিভাবে সৃষ্টি হয় আর কি। ডিম থেকে বের হয় শুককীট, শুককীট থেকে হয় মুখকীট, মুখকীট থেকে বের হয় একদম প্রজাপতি। এই দেখেন এখান থেকে শুরু করে এই
তো আমি এখন প্রবেশ করছি প্রজাপতি গার্ডেনের ভিতরে, আর এখানে কিন্তু জীবন্ত প্রজাপতি দেখতে পারবেন আপনারা। গার্ডেনের ভিতরে যে এখানে আর্টিফিশিয়াল একটা ঝর্ণা আছে, ঝর্ণার সাউন্ডটা কিন্তু অসাধারণ লাগে। দেখেন ঝর্ণাটা কতটা সুন্দর। আর এখানে একটা ব্রিজের মতো আছে, ব্রিজের উপর দিয়ে যেতে হবে। নিচে একটা পুকুরই বলি আমি, পুকুরের মতো, পুকুরের উপর দিয়ে ব্রিজ। এই দূরে একটা প্রজাপতি দেখা যাচ্ছে জীবন্ত, ওই যে আরেকটা উড়ে যাচ্ছে। আমরা প্রজাপতি কাছে থেকে ওইভাবে আসলে খুব বেশি দেখতে পারি নাই, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে প্রজাপতিগুলো সব মানে ওই ফুলের উপরে উপরে হয়তো বা বসে আছে। তো আপনারা যদি মানে একদম রোদের সময় আসেন, অনেক প্রজাপতি কিন্তু দেখতে পারবেন। আর এমনিতেই গার্ডেনটা অনেক সুন্দর, গার্ডেনটা কিন্তু ঘুরে দেখতে পারেন। তো আমি এখন আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার হাতির বেষ্টনীর এইখানে, আর এই বেষ্টনীটার ভিতরে 5টা হাতি আছে। সাফারি পার্কে গেলে হাতি কিন্তু অনেক দূর থেকে দেখতে হয়, এরকম কাছে থেকে দেখতে পারবেন না। এটা হচ্ছে হাতি দেখার ভিউ পয়েন্ট। এখানে বসে আপনার কিন্তু সামনে এরকম হাতি দেখতে পারবেন। তো হাঁটতে হাঁটতে চলে আসছি চিড়িয়াখানার জলহস্তির বেষ্টনীর এখানে। আর চিড়িয়াখানায় আসলে আপনার মোট 13টা জলহস্তি দেখতে পারবেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার ভিতরে আছে 11টা জলহস্তি, এখানে আছে একটা, আর সামনে ওই পাশে ওই দিকে আছে আরেকটা জলহস্তি। আমি এখন আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সাপের বেষ্টনী এখানে, আর এইদিকে অনেকগুলো সাপের বেষ্টনী আছে। তবে অন্যান্য বেষ্টনীগুলোতে ওই সাপ ওইভাবে ক্লিয়ার দেখা যায় না, শুধুমাত্র অজগরটা ক্লিয়ার দেখা যায়। কিন্তু চিড়িয়াখানায় আসলে আপনি অনেকগুলো অজগর সাপের খাঁচা দেখতে পারবেন এবং অজগর সাপ দেখতে পারবেন। তো হাঁটতে হাঁটতে চলে আসছি বানরপল্লীর এইখানে। আপনারা চিড়িয়াখানায় আসলে এদিকে অনেক বানর দেখতে পারবেন খাঁচার ভিতরে, প্রত্যেকটা খাঁচার ভিতরে কিন্তু অনেক বানর আছে। চিড়িয়াখানায় আসলে আপনারা বানর দেখার পাশাপাশি এখানে কিন্তু একটা উল্লুকও দেখতে পারবেন, ওই যে উপরে বসে আছে। তো সাফারি পার্কে গেলে কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন না, মানে সাফারি পার্কে উল্লুক নাই। তো কুমিরের বেষ্টনী এখানে আসছিলাম, কুমির দেখলাম। আপনারা সাফারি পার্কে বা চিড়িয়াখানা যেখানে আসেন না কেন বা যেখানে যান না কেন, কুমির কিন্তু ওই যে মরার মতো পড়ে থাকে, ওইভাবে নড়াচড়া করে না। তো দুই জায়গার কুমিরের অবস্থা কিন্তু একই। আমার সামনে হচ্ছে চিড়িয়াখানার বিশাল বড় একটা হরিণের বেষ্টনী, আর হরিণগুলো একদম কাছে চলে আসছে খাবার খাওয়ার জন্য। তো এখানে খাবার দেওয়া হয়, খাবার দেওয়া হলে একদম মানে ওরা কাছাকাছি চলে আসে। তো চিড়িয়াখানার ভিতরে মোট এরকম 3টা হরিণের বেষ্টনী আছে, এবং প্রত্যেকটা হরিণের বেষ্টনীর ভিতরে অনেকগুলো করে হরিণ আছে। তো আমি এখন আছি বাংলা জাতীয় চিড়িয়াখানা শিশু পার্কের ভিতরে, কিন্তু এই পার্কে ঢুকতে গেলে আপনার কোনো টাকা লাগবে না। এখানে কয়েকটা রাইড আছে, যেমন ট্রেন রাইড আছে, মেরিগো রাউন্ড রাইড আছে, এগুলোতে উঠতে গেলে কিন্তু টাকা লাগে। তাছাড়া বেশ কয়েকটা বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, স্লাইড করা আছে, দোলনা আছে, এগুলোতে উঠতে কিন্তু টাকা লাগে না। চলে আসলাম সাফারি পার্কের ফিশ অ্যাকোরিয়াম ঘুরে দেখার জন্য। তো চলেন আমরা আগে সাফারি পার্কের ফিশ অ্যাকোরিয়াম এবং প্রাণী জাদুঘর ঘুরে দেখি, এরপরে চিড়িয়াখানার ফিশ অ্যাকোরিয়াম এবং প্রাণী জাদুঘর ঘুরে দেখব। অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করলেই আপনার শুরুতেই এখানে একটা মাছ দেখতে পাবেন। মাছটার নাম হচ্ছে এলিভেটর গার, আর বাংলা থেকে বলে হচ্ছে কুমির মাছ। এখানে আছে টাইগার বার্ড, টাইগার বার্ডগুলো কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট মাছ, দেখতে অনেক কিউট লাগে। আর এটা হচ্ছে হোয়াইট টাইগার শার্ক, সাদা পাঙ্গাস। এইখানে আছে রেইনবো শার্ক আর হচ্ছে সিলভার ডলার। এই যে এটার ভিতরে ছোট ছোট মাছ আছে, একদম ছোট ছোট, এগুলোর নাম হচ্ছে রেডিয়ান টেট্রা। আর এই মাছগুলোর নাম হচ্ছে ব্লাড রেড প্যারট। এগুলো হচ্ছে টিন ফয়েল বার্ড। কত মাছ একসাথে ঘুরতেছে। আর এই অ্যাকোরিয়ামটার ভিতরে আছে বাটারফ্লাই, কমেট আর হচ্ছে গোল্ডফিশ। এগুলো সম্ভবত জেব্রা ফিশ। এখানে আছে কই কার্প। এই মাছগুলোর নাম হচ্ছে অ্যালবিনো অস্কার। মাছগুলো দেখেন কতটা সুন্দর লাগে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ওরা দুইজন আবার ঝগড়া করতেছে। সাফারি পার্কের ভিতরে কিন্তু 9D মুভি দেখার ব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু এটার ভিতর থেকে 9D মুভি দেখতে পারবেন। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। সামনে হচ্ছে সাফারি পার্কের প্রাণী জাদুঘর। তো চলেন এখন আমরা প্রাণী জাদুঘরটা আগে ঘুরে দেখি। এই পাশটা যেমন বিভিন্ন ধরনের প্রাণীগুলো তরল মেডিসিনের মাধ্যমে সংরক্ষণ করে রাখা আছে। এটা পাশে আরেকটা, ওই পাশে আরেকটা জায়গা আছে, ওইখানে কিন্তু মানে শুকনো অবস্থায় রাখা আছে প্রত্যেকটা প্রাণীকে। একটা বিশাল বড় ডলফিন আছে, ডলফিনের সাথে ডলফিনের বাচ্চাও কিন্তু রাখা আছে, কত বড়। আর ডলফিনের পাশেই এই সাইডটা আছে হাঙর। অনেক প্রাণী আছে, যেমন এইদিকে দেখেন, এটার নাম হচ্ছে সেপিয়া। আর এখানে একটা বাঘের বাচ্চা আছে, এটা হচ্ছে ক্যাটেল ফিশ। এটা হচ্ছে দারাস সাপ। আর অনেক প্রাণীর মৃতদেহ কিন্তু এখানে সংরক্ষণ রাখা আছে। যেমন এই যে আমি যদি দেখাই, যে এটা দেখেন,
আরেকটা বাঘের বাচ্চা, সাদা বাঘের বাচ্চা। এটা হচ্ছে পটকা। এখানে দেখেন কত বড় বড় রূপচাঁদা। এই মাছটার নাম হচ্ছে পিতাম্বরী মাছ, শাপলা পাতা মাছ। এই যে এইটার নাম হচ্ছে বিলাই হাঙর। এই যে বিশাল আরেকটা মাছ দেখা যাচ্ছে, এই মাছটার নাম হচ্ছে পল মাছ। আমরা ওই পাশে প্রাণীগুলো দেখা শেষ করে আমরা এখন এই পাশে চলে আসলাম। এখানে হাতির হাড়গুলো রাখা আছে, দেখেন সারি সারি এইভাবে হাতির হাড়গুলো মানে সংরক্ষণ করে রাখা আছে। এইদিকে যে এইদিকে পাখি আছে, তবে আপনারা কিন্তু এইগুলোতে হাত দিতে পারবেন না, এখানে হাত দেওয়া নিষেধ। আমরা তো মানে হেঁটে হেঁটে দেখতে পারবেন, হাত দেওয়া কিন্তু নিষেধ। হিমালয়ান শকুনটা দেখেন কত বিশাল। এই যে ওইদিকে একটা বাঘের চামড়া আছে, এখানে একটা বাঘ দেখা যাচ্ছে। জিরাফের হাড়গুলো রাখা আছে। এই প্রাণীগুলোই একসময় সাফারি পার্কের ভিতরে জীবিত ছিল, মৃত প্রাণীগুলোই কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা আছে। আমরা চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য হচ্ছে এখানে মাত্র 10 টাকা করে। আপনি চিড়িয়াখানা প্রবেশের পর আর কোনো টিকিট লাগবে না, শুধু গেটে প্রবেশের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। পুরো চিড়িয়াখানা ঘুরতে কোনো টাকা লাগে না। যদি আপনি প্রাণী জাদুঘরে ঢুকতে চান সেক্ষেত্রে এক্সট্রা 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রাণী জাদুঘর পাশাপাশি ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, সেটা দেখার জন্য। প্রবেশের পর আপনারা হাতের ডান পাশেই এখানে বিশাল বড় একটা তিমির কঙ্কাল দেখতে পারবেন। কঙ্কালটা কিন্তু অনেক বড়। এইদিকে শুরুতে এখানে আছে গ্যাঞ্জেটিক ডলফিন। পাশাপাশি আমার হাতের বাঁ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরল পদার্থ দিয়ে এই প্রাণীগুলো রাখা হয়েছে সংরক্ষণ করে। আর এইগুলো হচ্ছে শুকনো অবস্থায় আছে। হাতের ডান পাশে হলো যেগুলো শুকনো অবস্থায় রাখা আছে সেই প্রাণীগুলো। দেখেন এইদিকে কত কত প্রাণী রাখা আছে। এদিকে চিতাবাঘটা আছে, প্যারাডাইস শেলডাক, মিঠা পানির কুমির। এই যে এখানে আছে একটা লাদাকি ছাগল, আর একটা আছে উলু বানর। এটা হচ্ছে ভল্লুক বিড়াল। এই যে এখানে আরেকটা চিতাবাঘ আছে, পাশাপাশি চিতাবাঘের পাশেই আছে বন মানুষ। আর এটা হচ্ছে অলিভ বেবুন। এখানে আরেকটা চিতাবাঘ, এটা হচ্ছে কালো বাঘ। যে এখানে আছে শিম্পাঞ্জি। এটার পাশে আরেকটা শিম্পাঞ্জি আছে, ওটা অবশ্য বাচ্চা সহ একটা শিম্পাঞ্জি। আর এই বিশাল এই কচ্ছপটার ওজন হচ্ছে 160 কেজি। কত বড় একটা কচ্ছপ। যে এখানে আছে ফিশ অ্যাকোয়ারিয়াম। তো চলেন ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকি। ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকতেই আপনারা হাতের ডান পাশেই এখানে গোল্ড ফিশ দেখতে পারবেন। এই পাশেও কিন্তু অনেক ফিশ আছে। এটার নাম হচ্ছে মলি ফিশ, ছোট ছোট, দেখতে কিউট লাগতেছে। এই মাছটার নাম হচ্ছে টাইগার কার্ভ। এটা হচ্ছে হোয়াইট টাইগার শার্ক। এই ব্লু গোমারি আর কিসিং গোমারি, এই মাছটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই মাছগুলোর নাম হচ্ছে টাইগার বার্ড। এখানে টাইগার শার্ক আছে। এটার পাশে আছে অ্যাঞ্জেল ফিশ। আর এই মাছগুলোর নাম হচ্ছে সিলভার ডলার। তবে এর আগে আমি যতবার চিড়িয়াখানে আসি এখানে দেখছি যে অনেক বড় বড় পিরানহা মাছ রাখা আছে, কিন্তু এবার এসে দেখলাম পিরানহার সাইজগুলো অনেক ছোট 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 ছোট। এই মাছগুলোর নাম হচ্ছে গাপ্পি, একদম ছোট ছোট। আরেকটা অদ্ভুত আকৃতির মাছ কুমির মাছ। এইগুলো হচ্ছে মিল্কি কই কার্প। সুন্দর সুন্দর এই মাছগুলোর নাম হচ্ছে অস্কার। এই মাছটার নাম হচ্ছে জেব্রা তেলাপুয়া, বিশাল বড় একটা মাছ। এখানে আছে রেইনবো শার্ক। মাত্র এই ফিশ অ্যাকোয়ারিয়াম এবং প্রাণী জাদুঘর ঘোরা শেষ করলাম। তো আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারতেছেন যে আসলে কোনটা বেশি সুন্দর। তো এই বের হওয়ার সময় কিন্তু আপনারা যে আরেকটা এখানে তিমির কঙ্কাল দেখতে পারবেন। তো আপনারা যারা সাফারি পার্কে আসবেন, হ্যাঁ, মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মতো সময় নিয়ে আসলে পুরো সাফারি পার্কটা কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। চিড়িয়াখানাও সেম, ওইখানেও যদি আপনি 4-5 ঘন্টা হাতে নিয়ে যান পুরো চিড়িয়াখানাও কিন্তু অনেক সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। আর সাফারি পার্কে যদি আপনি মোটামুটি 500 টাকার মতো খরচ করেন তাহলে পুরো সাফারি পার্কটা অনেক সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। চিড়িয়াখানায় গেলে ওইখানে এন্ট্রি ফি 50 টাকা আর প্রাণী জাদুঘরে লাগে মাত্র 10 টাকা। সেক্ষেত্রে ওইখানে মাত্র 60 টাকা খরচ করলেই কিন্তু আপনি সব প্রাণীগুলো অনেক সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। তো এখন ভিডিও থেকে বিদায় নেব, আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।